ভালোবাসা মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সংসারের দায়িত্ব ভাগাভাগি নয়, বরং একে অপরে অনুপ্রাণিত করা, কঠিন সময়ে হাত ধরে রাখা এবং সঠিক পথে এগিয়ে দেওয়ার এক অনন্য বন্ধন। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একজন নারীর ভালোবাসা ও প্রেরণার একজন সাধারণ স্বামীকে জীবনের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারে। রাজীব ছিল একটি ছোট্ট শহরের সাধারণ মানুষ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত, যেখানে মাস শেষে অল্প কিছু বেতন পেত। সংসারে মা বাবা নেই, কেবল স্ত্রী মেহেজাবিন। জীবনের চাপে রাজীব প্রায়ই হতাশ হয়ে পড়ত। কাজের জায়গায় ঠিকমতো মূল্যায়ন পেত না, বন্ধুদের কাছে হীনমন্যতা বোধ করত। রাতের পর রাত চিন্তায় ডুবে থাকতো। আমি কি পারবো কোনোদিন সংসারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে? আমি কি ব্যর্থ স্বামী হয়ে যাচ্ছি? এই সময়টা তার জীবনে যেন কালো মেঘের মতো ঘনিয়ে এসেছিল। মেহজাবিন ছিল ভিন্ন রকমের মানুষ। সে জানতো স্বামীকে দোষ দিয়ে নয়, বরং অনুপ্রেরণা দিয়ে তাকে আগাতে হবে। এক রাতে রাজীব কান্ত মুখে বাড়ি ফিরে বলল, মেহজাবিন, আমি আর পারছি না, এত চেষ্টা করেও কিছুই হলো না। মেহজাবিন শান্ত কণ্ঠে উত্তর দিল, শোনো রাজীব, তোমার দুহাত ফাঁকা নয়। তোমার মস্তিষ্ক, তোমার ইচ্ছা শক্তি, এসব তোমার সম্পদ। তুমি ব্যর্থ নও, তুমি কেবল থেমে গেছো। চলো আবার নতুনভাবে শুরু করি। রাজীব অবাক হলো। এত হতাশার মাঝেও তার স্ত্রী তাকে দোষারোপ করলো না, বরং নতুন ভোর দেখালো। পরদিন মেহজাবিন রাজীবকে নিয়ে বসে একটা খাতা খুলে বলল, চলো আমরা শক্তিগুলো লিখে ফেলি। তুমি কি কি ভালো পারো? রাজীব ভেবে লিখল, আমি লিখতে পারি, মানুষকে বোঝাতে পারি, আর সমস্যার সমাধান খুঁজতে ভালো লাগে। মেহজাবিন হেসে বলল, এগুলোই তোমার আসল সম্পদ। এখন ভাবো কিভাবে এগুলো দিয়ে কিছু শুরু করা যায়। সেই রাতে তারা দুজন মিলে স্বপ্নের বীজ বুনল। রাজীব একটি ছোট্ট ব্লগ চালু করবে, যেখানে সে নিজের অভিজ্ঞতা, গল্প ও সমস্যার সমাধানের উপায় লিখবে। শুরুটা সহজ ছিল না। ব্লগে খুব কম মানুষ আসতো। কেউ কেউ নেতিবাচক মন্তব্য করত। রাজীব আবার ভেঙে পড়তে চাইছিল, কিন্তু মেহজাবিন প্রতিদিন তাকে উৎসাহ দিত। প্রথমে মানুষ পাত্তা দেবে না, কিন্তু তুমি যদি থেমে যাও তবে সত্যি হারবে। দাঁতে দাঁত চেপে চালিয়ে যাও। সে প্রতিদিন রাজীবের লেখা পড়ে মতামত দিত, বানান ঠিক করত, এমনকি মাঝে মাঝে নিজেও ছোট্ট অনুচ্ছেদ লিখত। মাসের পর মাস পেরিয়ে গেল। একদিন হঠাৎ রাজীব একটি লেখা ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মানুষ তার ব্লগ পড়তে শুরু করলো। একজন পাঠক মন্তব্য করলো, আপনার লেখা আমাকে হতাশা থেকে বাঁচিয়ে দিয়েছে, ধন্যবাদ ভাই। সেই মুহূর্তে রাজীবের চোখ ভিজে গেল। সেই স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি না থাকলে আমি হয়তো কখনো এই মুহূর্তটা দেখতে পারতাম না। মেহজাবিন হেসে বলল, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিয়েছি তুমি কি করতে পারো। আসল কাজ তো তুমি নিজেই করছো। রাজীব এখন ব্লগের পাশাপাশি ভিডিও বানানো শুরু করলো। মানুষ তাকে মোটিভেশনাল স্পিকার হিসেবে ডাকতে লাগলো। আস্তে আস্তে তার পরিচিত বাড়লো, অর্থনৈতিক অবস্থারও উন্নতি হলো। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো, রাজীব এখন নিজের উপর বিশ্বাস খুঁজে পেল। সে বুঝলো জীবন সবচেয়ে বড় শক্তি টাকা বা সাফল্য নয়, বরং পাশে থাকা একজন মানুষের আন্তরিক ভালোবাসা। একদিন একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রাজীব বলল, বন্ধুরা, আমি আজ যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, তার পেছনে আমার স্ত্রীর ভালোবাসা আছে। যখন আমি ভেঙে পড়েছিলাম তখন সে আমার পাশে দাঁড়িয়েছে। সে আমাকে বিশ্বাস দিয়েছে। মনে রেখো, স্বামী স্ত্রী সম্পর্ক শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরকে জীবনের মঞ্চ দাঁড় করিয়ে দেওয়া। সেই মুহূর্তে হলরুমে উপস্থিত সবাই
হাততালি দিয়ে উঠল। মেহজাবিনের চোখে তখন অশ্রু, কিন্তু সেটি ছিল আনন্দের অশ্রু। জীবন সবসময় সহজ নয়। প্রতিটি মানুষের জীবনে আসবে অন্ধকার, আসবে ব্যর্থতা, কিন্তু যদি পাশে থাকে একজন সঙ্গী যে ভালোবাসা দিয়ে অনুপ্রাণিত করবে, তবে সেই অন্ধকার ভেদ করে আলো পৌঁছানো সম্ভব। রাজীব ও মেহজাবিনের গল্প আমাদের শেখায়, স্বামীকে ভালোবাসা মানে শুধু রান্না বান্না বা সংসার করা নয়। ভালোবাসা মানে কঠিন সময়ে তাকে শক্তি দেওয়া। ভালোবাসা মানে তাকে স্বপ্নে বিশ্বাস করানো। অবশেষে সত্যিকারের ভালোবাসা হলো এক অপরকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা। স্বামীকে শুধু আবেগ নয়, এটি একটি শক্তি যা একজন মানুষকে হতাশা থেকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে।